এক লোক বাসে এক ভদ্র মহিলাকে থাপ্পড় মারছে, এই নিয়ে আদালতে মামলা উঠছে। বিচারক লোকটাকে জিজ্ঞেস করলো, আপনারে দেখে তো ভদ্র আর শান্তশিষ্টই মনে হয়, তাহলে আপনি ভদ্র মহিলাকে থাপ্পড় মারছেন কেন? কয়, হুজুর তাইলে শোনেন, বাসটা মতিঝিল থেকে মিরপুর যাইতেছিল, আমি ভদ্র মহিলার সিটের পাশেই দাঁড়াইছিলাম। ভদ্র মহিলা প্রথমে সিটে বইসা তার হাতে থাকা বড় ব্যাগটা খুললো, খুইলা ওইখান থেকে একটা ছোট ব্যাগ বের করলো, কইরা বড় ব্যাগটা বন্ধ করলো। তারপর ছোট ব্যাগটা খুললো, খুইলা ওইখান থেকে 20 টাকা বের করলো, কইরা ছোট ব্যাগটা বন্ধ করলো। তারপর আবার বড় ব্যাগটা খুললো, খুইলা ছোট ব্যাগটা ভিতরে রাখলো, রাইখা বড় ব্যাগটা বন্ধ করলো। ইতিমধ্যে কন্ডাক্টর তারে রাইখা দূরে চলে গেছে, তাই সে তখন আর ভাড়াটা দিতে পারে নাই। তারপর সে আবার বড় ব্যাগটা খুললো, খুইলা ছোট ব্যাগটা বের করলো, কইরা বড় ব্যাগটা বন্ধ করলো। তারপর ছোট ব্যাগটা খুললো, খুইলা 20 টাকা ভিতরে রাখলো, রাইখা ছোট ব্যাগটা বন্ধ করলো। তারপর আবার বড় ব্যাগটা খুললো, খুইলা ছোট ব্যাগটা ভিতরে রাখলো, রাইখা বড় ব্যাগটা বন্ধ করলো। বিচারক তো শুই না অসহ্য হয়ে রাইগা যায় বলতেছে, এই মিয়া কি 100 বার ছোট ব্যাগ বড় ব্যাগ বড় ব্যাগ ছোট ব্যাগ শুরু করতেছেন, ফাইজলামি করতেছেন আমার সাথে? কয়, হুজুর মাত্র 2 মিনিট শুই নাই আপনার এই অবস্থা, অথচ এই মহিলা আমার সামনে এই কাজ টানা 30 মিনিটে 231 বার করছে।